জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা পাঠ করছি গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন। এই অধ্যায়টি, এই অধ্যায়ের মধ্যে বিভিন্ন গৃহী ও সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে এসে মিলিত হয়েছেন। তাদের মধ্যে কালী মুখুজ্জে, বিহারী, হরিপদ, হুটকো গোপাল, তেজচন্দ্র, প্রমথ, পল্টু, বিনোদ, সোম, যজ্ঞেশ্বর, ক্ষীরোদ, সুবোধ, সুনীলাল, নবগোপাল কবিরাজ, তারক ঘোষাল, ছোট নরেন্দ্র, উপেন্দ্র, কিশোরী গুপ্ত, হারান, গোপাল সিং প্রভৃতি গৃহী ও সন্ন্যাসী ভক্তগণ রয়েছেন। শুরু করছি গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এই অধ্যায়। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। শ্রী প্রভুর অবতারে মহিমা অপার, সমর্থ পামরে শক্তি নাহি বর্ণিবারে, সার্বভৌম ভাব তাঁর বিশ্বগুরু বেশ, সর্বত্রে সমান ভাবে করুণা অশেষ। এবারে তারক ব্রহ্ম রামকৃষ্ণ নাম, পশ্চাতে লীলায় পাবে ইহার প্রমাণ। মূর্তিমান রামকৃষ্ণ নামের কৃপায়, গুরু রূপে এই নাম ব্যাপিবে ধরায়। প্রভুর পূজায় মত্ত হবে ঘরে ঘরে, ত্রাণের কারণ ভব জলধীর নীরে। বিনা রামকৃষ্ণ নাম অনন্য উপায়, প্রত্যক্ষ বুঝিবে তত্ত্ব পশ্চাৎ লীলায়। বেগবতী যবে নদী বরিশার জলে, কত শত তৃণ কোটি ভেসে যায় জলে। ভাসিয়া যাইতে নিজে তৃণ ভালো পারে, কিন্তু যদি ক্ষুদ্র পাখি তাহারও উপরে আসিয়া আশ্রয় লয়, বসিয়া তাহায় অক্ষম ধরিতে ভার, দুয়েই ডুবে যায়। সেই মতো সাধু ভক্ত সিদ্ধ যেই জন, আপনি ভাসিয়া চলে তৃণেরও মতন, অপরে লইয়া পৃষ্ঠে যাইতে না পারে। সিন্ধু মুখে বেগবতী তটিনীর নীরে, কিন্তু বাহাদুর মাঝ দীর্ঘে প্রস্থে বড়, প্রতি পরমাণু গায়ে সবল সুদৃঢ়। নদীর স্রোতেতে যায় ভাসিয়া যখন, তাহাতে আশ্রয় যদি লহে লোকজন, অনায়াসে বহে ভার যায় অবহেলে, দ্রুত গতি তটিনীর বেগবতী জলে। সেই রূপে ভগবান যবে অবতারে, পদতরি দিয়া ভব সিন্ধু পারাবারে। কতই লইয়া যান সংখ্যা নাহি তার, লাঘব করিয়া গুরু ধরণীর ভার। এবে অবতার প্রভু বিশ্বগুরু নিজে, সর্বশক্তিমান বিভু দীন তার সাজে। অপার করুণা রাজি শ্রীঅঙ্গেতে ভরা, নিঃশব্দে লইয়া যান শশা গড়া ধরা। এখন প্রত্যক্ষ চক্ষে নাহি যায় দেখা, লীলার ভিতরে কিন্তু স্পষ্টাক্ষরে লেখা। বিবিধ বিধিমতে সময়ে পাইবে সমাচার, রামকৃষ্ণ লীলা ইহা লীলারও ভান্ডার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তিনি আমাদের ঠাকুর অবতার রূপে জন্মগ্রহণ করেছেন। এবার তার মহিমা অপার। এই পুথিকার এখানে নিজেকে সুমূর্খ পামর বলে বলছেন, মনে করছেন নিজেকে, যে তার পক্ষে কি ঠাকুরের এই অবতারের সম্পূর্ণ লীলা কথা বর্ণনা করা সম্ভব? মোটে সম্ভব নয়। ঠাকুর এবার তারক ব্রহ্ম রামকৃষ্ণ নাম নিয়ে এসেছেন। কেন এই নাম নিয়েছেন? এই নামের কৃপা কি? এটি আমরা পিছনে বা পরবর্তীকালে তার লীলা কথা পাঠ করতে করতে বুঝতে পারবো। সামনের দিনে এই রামকৃষ্ণ নাম গুরু রূপে ঘরে ঘরে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। রামকৃষ্ণ নাম ছাড়া আর কোনো কিছুর উপায় থাকবে না। বর্ষাকালে নদীতে স্রোতের মধ্যে যেমন ঘাস
বা তৃণ নিজে ভেসে যেতে পারে ঠিকই, কিন্তু তার উপর দিয়ে কোনো যদি পাখি বসে তাহলে ঘাসটাও ডোবে, পাখিও ডোবে। ঠিক সেই রকম কোন সিদ্ধ ব্যক্তি বা সাধু ভক্ত তিনি বর্ষার জলে যদি ভেসে যান কোন রকমে, তিনি নিজে হয়তো ভেসে বাঁচতে পারেন, কিন্তু তার পিঠে অন্য কাউকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই। ঠিক সেরকম বন্যার প্রবল স্রোতের মধ্যে যদি বাহাদুরে কাঠ ভেসে যায়, সেই কাঠের প্রতিটি পরমাণুর মধ্যে এত শক্তি ধারণ করে যে তার উপরে একজন কেন বেশ কিছুজন মানুষ, নরনারী আর অন্যান্য কিছু চেপে থাকলেও সেই বাহাদুর কাঠ নিজে তো ডোবেই না, নিজেও ভেসে যায়, অন্য সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে জলের উপর দিয়ে ভেসে চলে যায়। তাই তার নাম বাহাদুর কাঠ। সেই রকম অবতার পুরুষ যখন এই ধরাধামে জন্মগ্রহণ করেন, তিনি নিজে তো পার হনই, তার সঙ্গে সঙ্গে এই ধরনীর বিভিন্ন জায়গার গুরু ভার লাঘব করে নিয়ে চলে যান। তিনি তার এই অপার করুণায় নিঃশব্দে শশাগড়া ধরনী নানান ভার লাঘব হয়ে যায়। এখন আমরা ঠাকুরের জীবৎকালে এই লীলা কথা স্পষ্ট করে দেখতে পাচ্ছি না, প্রত্যক্ষ করতে পারছি না ঠিকই, কিন্তু লীলার ভিতরে এটি স্পষ্ট করে লেখা আছে। আমরা যদি রামকৃষ্ণ রূপ এই বিশাল লীলা ভান্ডার পাঠ করি, সময়ে সময়ে সব কিছু ঠিক ঠিক জানতে পারবো। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে এর মধ্যে দিয়ে, এই পাঠের মধ্যে দিয়ে এখন ঠাকুরের কাছে কোন কোন গৃহী ভক্ত ও সন্ন্যাসী বৃন্দ এসে মিলিত হচ্ছেন সেগুলো জানবো। জয় ঠাকুর, নমস্কার।